হাই, হ্যালো সবাইকে। আমি চলে এসেছি আবার নতুন একটা রেসিপি নিয়ে। তো সেদিনটাতে ছিল আমাদের রোল। এখানে দেখো চিকেনগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, একটু আলু কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছিল, আর ছিল শসা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো যেহেতু আমরা রোলটাতে আলু দেবো, তাই ফার্স্টেই তেলের মধ্যে আলুটাকে ভেজে নেওয়া হচ্ছিল, আর একদিকে ম্যারিনেট করে রাখা হয়েছিল চিকেনের একটু রসুন, একটু আদা বাটা, রসুন বাটা আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে একটু পেঁয়াজ কুচি দিয়ে রাখা হয়েছিল, তাতে চিকেনটা তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায়, যেহেতু রোলের মধ্যে দেওয়া হবে। তো এরকম ম্যারিনেট করে রাখলে তারপরে একটু ভেজে নিলেই কিন্তু চিকেনটা তৈরি হয়ে যায়। তো চিকেন যখনই তোমরা করবে, চিকেনের একটা তো স্মেল থাকে, তো সেই স্মেলটা কাটানোর জন্য রসুনের পরিমাণটা সবসময় একটু বেশি দেওয়ারই চেষ্টা করবে, তাহলে দেখবে স্মেলটা চলে যায়। তো আমাদের বেশ ভালো করেই ফ্রাই করা হয়ে গেছিলো। তারপরেই একটা তাওয়ার মধ্যে তেলটাকে একটু গরম করে নিয়ে এগটা দিয়ে দিচ্ছিল। তার আগে আমাদের পরোটাগুলো ভাজা হয়ে গেছিলো। তোমরা যেরকম সাইজের চাও সেরকমই ভাজবে। তারপরে পরোটাটা ভেজেও সঙ্গে সঙ্গে তার উপরেও ডিমটা ভেজে দিতে পারো। আমরা একটু সবাই একসাথে খাবো বলে সেই জন্যই আগে পরোটা ভেজে তারপরে কিন্তু ডিমের ওপরে দেওয়া হচ্ছিলো। তো সবাই আমি জানো যে রোলটা কীভাবে বানানো হয়, তাও একটু শেয়ার করা, আর কিছুই না। তো পরোটাটা এর ওপরেই ডিমটাকে দিয়ে ভালো করে একটুখানি ভেজে নিতে হবে। যতটা ভালো সেঁকা হয় পরোটা রোলের, ততটা কিন্তু টেস্ট হয়। তো এরকম করে দেখো সবকটাই আমাদের রেডি হয়ে গেছে। তারপরেই আমরা ভেজে রাখা সেই চিকেন আর আলুটাকে দিয়ে দিচ্ছিল। বানাচ্ছিল অবশ্যই আমার শ্বশুরমশাই। বাড়িতে আমার কিন্তু খুব একটা স্ন্যাক্স ভালো লাগে না দোকানের, তো আমি বাড়ির খাবারই খুব বেশি প্রেফার করি সব সময়। তো দেখো চিকেন আর আলুটাও দিয়ে দেওয়া হচ্ছিলো, তারপরে কুচি করে রাখা পেঁয়াজ আর ছিল শসা আর কাঁচা লঙ্কা পরিমাণ মতো, সেটাও দিয়ে দেওয়া হচ্ছিলো, একটু নুন দিয়ে মাখিয়ে রাখা হয়েছিল। বাড়িতে বানালে কিন্তু দারুণই লাগে। তারপরে এই যে কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দেওয়া হচ্ছে। যে যেরকমভাবে ঝাল খায় সে সেরকমভাবেই অবশ্যই নিয়ে নেবে। তারপরে একটু লেবুর রস, আর এখানে দেওয়া হচ্ছে সস, ডেলমন্টসের সস। ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের টেস্টি অ্যান্ড স্পাইসি রোল। তো তোমরাও চাইলে বাড়িতে এভাবে করতে পারো, বাচ্চা বড় সবাই খেতে পারবে। দেখো হেলদিও আছে। হেলদি পুরোপুরি বলতে পারবো না, কারণ অয়েলটা অনেকটা ইউজ করা হয়, তবে তোমরা চাইলে অয়েলটা একটু কম ইউজ করেও খেতে পারো। বাচ্চারা তো খুবই ভালোবাসে রোল চাউমিন, তো তাদের জন্য এরকম বাড়িতে বানিয়ে দিতে পারো। ব্যাস মোড়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ফার্স্টে আমাদের তিনজনের জন্যই দিয়েছে, নিয়ে নিলাম। এবার আমার হাজব্যান্ড আর আমার ননদের জন্য করে দিচ্ছে। ব্যাস ফার্স্টে আমরা তিনজন এখন খাওয়া কাজ করছিলাম। তো দেখো বেশ মজা করেই খাচ্ছিলাম, আমারটা ধরে টানাটানি করছিল। তো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো।